নমস্কার। আজকে এই যে ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে, বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে একই ধরনের এপিক, বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের এটা ধরা পড়েছে। গতকাল আমাদের একটি উচ্চস্তরীয় ডেলিগেশন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিস্তারিতভাবে সব কিছু জানানোর পরেও দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যদিও একটি আশ্বাস দিয়েছেন যে তার প্রতিটি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন, কিন্তু কত সংখ্যক এইরকম জাল ভুয়ো ভোটার কার্ড, এপিক কার্ড এসব তৈরি করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গ সহ, তার কোনো হিসেব এখনো পর্যন্ত ইলেকশন কমিশন জানায়নি। এটা একটা আমাদের মনে হয় যে কর্তব্যের গাফিলতি, কারণ এত বড় একটা ঘটনা যেটা স্বাধীনতার পর কখনো দেখা যায়নি, অথবা যেদিন থেকে এপিক কার্ড চালু হয়েছে দেখা যায়নি যে একই এপিক কার্ড বিভিন্ন নাম্বারে, একই নাম্বারে বিভিন্ন রাজ্যে রয়েছে, এরকম অবস্থা কখনো দেখা যায়নি। সুতরাং আজকে রাজ্যসভাতে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের নেতা ডেরেক ওব্রায়েন এই বিষয়ে আরও অনেকের সদস্যদের এবং এমনকি অন্যান্য দলেরও নোটিশ ছিল আন্ডার 267, যেখানে সমস্ত আলোচনা বন্ধ করে রেখে এই বিষয়টি রাজ্যসভায় আলোচনা করা হোক। কিন্তু যথারীতি চেয়ার থেকে বলা হয় যে না, এটা আমরা আলোচনা করতে দিতে পারছি না। তখন আমরা পাল্টা প্রস্তাব দিই যে অতীতে দেখা গেছে যে 267-এ আলোচনা করতে না দিলেও তারা 3 মিনিটের জন্য এই বিষয়টিকে উত্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন দলকে, আমাদের দলকেও দেওয়া হয়েছিল। সেই নজিরকে আপনারা গ্রহণ করুন। সেটাও যখন চেয়ার মানতে রাজি হয়নি, তখন আমরা অন্য একটি রুল অনুযায়ী আলোচনা চেয়েছি যে আগামী সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, সেই সপ্তাহে এই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা সংসদে করতে হবে। কারণ সংসদ হচ্ছে জনগণের সর্বোচ্চ প্রতিনিধিত্বমূলক সংস্থা। যে কোনো সাংবিধানিক সংস্থা এবং যে কোনো সংস্থায় থাকুক কেন, ভারতবর্ষের সংসদ হচ্ছে জনগণের কণ্ঠ। সুতরাং সেই জনগণের কণ্ঠকে যদি আমাদের শুনতে না দেওয়া হয়, তাহলে এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সেই জন্য আমরা চেয়েছি যে ঠিক আছে, যদি 267 ধারায় যদি না সম্ভব হয় আলোচনা করা, তাহলে 176 নম্বর ধারায় অন্তত আগামী সপ্তাহে বিষয়টি আলোচনা করা হোক। আমরা আগামী সপ্তাহে দেখব, যদি দেখি এই বিষয়ে আমাদের আলোচনা করতে দেওয়া হয় ভালো, যদি না দেওয়া হয় তাহলে আমাদের দলের পক্ষ থেকে পরবর্তী রণনীতি তৈরি করা হয়।